আমার নতুন ফ্ল্যাটের ট্যুর তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, কিন্তু অনেকেই হয়েছে নতুন সদস্য আমার পরিবারে, তো তারা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে ফ্ল্যাটটা আর একবার ঘুরে দেখানোর জন্য। তাই তোমাদের রিকোয়েস্টেই আমি হচ্ছে দুটো পার্টে আমার ফ্ল্যাটটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই হচ্ছে ঢুকেই হচ্ছে আমাদের লিভিং এরিয়াটা, যেখানে একটা টিভি ইউনিট আছে আর তার পাশে একটা শোকেস করেছি, কারণ সেখানে বিভিন্ন ধরনের জায়গা থেকে নিয়ে আসা জিনিসপত্র, কোনোটা আমাদের গিফট পাওয়া, কোনোটা আমরা বেড়াতে গিয়ে নিয়ে এসেছি, তো সেগুলো এখানে সাজিয়ে রেখেছি। লাইট দেওয়ার জন্য ফোকাসটা পাওয়া যায়। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই যে সেন্টার টেবিলটা দেখছো সেখানেও এরকম চারটে ছোট ছোট স্টুলের ব্যবস্থা করেছি, আর তার ভেতরে স্টোরেজও আছে। এই 3 BHK-টার ইন্টেরিয়ার যা কিছু ডিজাইন করেছি আমি প্ল্যান করেছিলাম যেরকম করে সাজানো হবে, তারপর লোকাল ইন্টেরিয়ারকে দিয়ে করেছি। আর যেটা সব থেকে বেশি মাথায় রাখা হয়েছিল সেটা হচ্ছে না প্রচুর স্টোরেজ থাকে, যে প্রবলেমটা আমরা আগের ফ্ল্যাটে ফেস করছিলাম। স্টোরেজ যদি প্রচুর না থাকে তাহলে যতই তুমি চেষ্টা করো ফ্ল্যাট একদমই সাজিয়ে রাখা যায় না। চারিদিকে জিনিস ছড়িয়ে থাকলে সেই বাড়িটা একদমই ভালোই লাগে না। তো সেই জন্য তারপরে আছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে আমরা হচ্ছে একটা মিরর প্যানেল দিয়েছি, যেটা আমার অনেক দিনের শখ ছিল। আর হোয়াইট কালারের লোয়ার্স ইউজ করেছি, আর হোয়াইট কালারেরই আমার হচ্ছে পুজোর সিংহাসন। পুজোর সিংহাসনের আলাদা ভিডিও অনেক আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আর এটা হচ্ছে আমার কিচেনটা, যেখানে আলাদা করে একটা ক্রকারি ইউনিট বানিয়েছি যেখানে জিনিসপত্র সাজিয়ে রাখা যায়। আর এটা হচ্ছে আমার ইউটিলিটি, যেটা বাসন মাজা কাপড় কাচা থেকে অনেক কাজে ইউজ হয়।